আসসালামু আলাইকুম। স্টক মার্কেট ট্র্যাকটেক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আপনাদের বলছিলাম পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের 6টা শেয়ার। এই 6টা শেয়ার আমি দুইটা করে আপনাদের অ্যানালাইসিস শেয়ার করব। সেই ধারাবাহিকতায় প্রথম আমরা মাগুরা প্লেক্স আর মনোস্পোল নিয়ে কথা বলছিলাম। আজকে এই ভিডিওতে আমরা সোনালী পেপার আর কেপিপিএল খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নিয়ে কথা বলবো। পরবর্তী ভিডিওতে আমরা বিপিএমএল এবং হাক্কানি নিয়ে কথা বলবো। তবে যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেট আমাদের, সেই হিসাবেই আমাদের ট্রেড নিতে হবে। তাহলে আমরা একটু ইন্ডেক্সটাকে একটু দেখে আসি, ইন্ডেক্সের পজিশন কি। ইন্ডেক্সের যে পজিশন আছে সেই অনুযায়ী 4780 তার একটা রেজিস্ট্যান্স। আর আমি আপনাদেরকে এর আগে কোনো ভিডিওতে বলেছিলাম যে আমাদের এই যে 4790 থেকে 4860 এই রেঞ্জে বাজার উঠে এইখানে সে রেজিস্ট্যান্স ফেস করতে পারে, বা এই যে একটা লাইন আমরা এভাবে ড্র করে দিচ্ছিলাম, হ্যাঁ, যেভাবে। তার মানে এইটুক হলো আমাদের আর যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেট, আমরা আপনাদেরকে ডাউন ট্রেন্ড মার্কেট বোঝাচ্ছি যে ডাউন ট্রেন্ড মার্কেট। আর ডাউন ট্রেন্ড মার্কেট যেহেতু, সেই হিসাবে আমরা অবশ্যই স্টপ লস ধরে আমরা এন্ট্রি নেব এবং শর্ট টার্মের জন্য এন্ট্রি নেব। কারণ ডাউন ট্রেন্ড মার্কেটে লং টার্মের জন্য ইনভেস্ট করাটা খুব একটা ফলপ্রসূ হয় না। আমরা যখন নিশ্চিত হব বাজার ইউটার্ন নিছে, ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে কনভার্ট হচ্ছে বা হওয়ার পজিশনে আছে, তখন আমরা লং টার্মের জন্য ট্রেড নেব। এবং সেটা এই 420টা বা 400 স্টক যে আছে, যে কোনো স্টক হতে পারে। তবে এই ডাউন ট্রেন্ড বাজারে একটু কেয়ারফুল থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করা ছিল আমাদের ইন্ডেক্সের, সেই হিসাবে ট্রেন্ড লাইনটা আমরা ব্রেকআউট দিয়েছি। তার মানে আমরা মোটামুটিভাবে ধরতে পারি আমাদের এই যে আমাদের 4780 যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের আশেপাশে বাজার যেতে প্রস্তুত। বাট আমাদের ভলিউম যদি আমরা দেখি, আস্তে আস্তে ভলিউম কিন্তু কমছে, যেটা আমাদের নেগেটিভ ইন্ডিকেশন দেয় যে বাজার যদি পজিটিভ ট্রেন্ডে যেতে হয়, ট্রেন্ড রিভার্স করতে হয়, তাহলে আমাদের ভলিউমের কন্টিনিউশন বাড়তে হবে, গ্র্যাজুয়ালি ভলিউম বাড়তে হবে। সেটা আমরা পাচ্ছি না। চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আর আলোচনা শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছা বিনিয়োগ করুন। আমার আলোচনা কখনো আপনার বাই সেল নির্দেশনা প্রদান করে না। আমি আপনাদের কয়েকটা ধাপে অ্যানালাইসিসটা শেয়ার করতে চাই। যারা অ্যানালাইসিস শিখতে চান তাদের জন্য ফলপ্রসূ হবে। আর যারা শুধু বাই সেল এন্ট্রি এক্সিটটা জানতে চান, তারা এখানে লেখা আছে এন্ট্রি, এখানে স্টপ লস লেখা আছে, এইটুকু দেখে আপনারা চলে যেতে পারেন। এই যে একটা জোন আমাকে ড্র করা আছে 123 টাকা থেকে 132 টাকা, এই জোনটা হলো আমাদের ডিমান্ড জোন। আমরা জানি সাপ্লাই জোন আর ডিমান্ড জোন। তাহলে এইটা যদি আমাদের ডিমান্ড জোন হয়, তাহলে আমাদের সাপ্লাই জোন কোনটা? আমাদেরকে এই জোনটাকে আমরা সাপ্লাই জোন বলতে পারি। ইভেন এইটুক, হ্যাঁ, এইটুককে আমরা সাপ্লাই জোন বলতে পারি। তাহলে আমাদের হয়ে গেল এটা ডিমান্ড জোন, এটা আমাদের সাপ্লাই জোন। ঠিক আছে? তাহলে এই জোনটা আমাদের দেখেন, এইখানে এই ডিমান্ড জোনে যখন আসছে, তখনই শেয়ারটা আবার একটা পারফর্ম তৈরি করে এই আমাদের সাপ্লাই জোন থেকে শেয়ারটা আবার দ্বিতীয়বারের মতো সাপ্লাই জোনে গিয়ে আবার ডিমান্ড জোনে আসছে। আসার পরে কি করলো, একটা হ্যামার ক্যান্ডেল দিল। এইখানে দেখেন কি ক্যান্ডেল দিচ্ছে, এটার পরে এটা হলো হারামি প্যাটার্ন, ইনসাইড বার হারামি প্যাটার্ন। এটা একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, পাশাপাশি এইখানে একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমাদের এইখানে একটা হ্যামার ক্যান্ডেল দিয়েছিল, বাট সেই হ্যামার ক্যান্ডেলটা আমাদেরকে হ্যামার ক্যান্ডেল অনুযায়ী যেখানে আমাদের এন্ট্রি, সেই এন্ট্রি লেভেলটাতে আমাদের যায় নাই। এই হ্যামার ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজিং দিলে আমরা এন্ট্রি নিতে পারি। তো সেই হিসাবে এই যে আবার আমাদের সাপ্লাই ডিমান্ড জোনে যখন আসছে, সে এসে একটা হ্যামার ক্যান্ডেল দিল এবং আমাদের ভলিউম কি আছে দেখেন, অ্যাভারেজ ভলিউমের প্রায় কাছাকাছি। এই যে এটা আমাদের ইনভার্টেড হ্যামার, এটা একটা রিভার্সাল ক্যান্ডেল, এটা একটা হ্যামার ক্যান্ডেল। দুইটা ক্যান্ডেলে আমাদের একটা ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল
প্যাটার্ন, মানে ক্যান্ডেল প্লাস ক্যান্ডেল প্যাটার্ন বলে। তাহলে দুইটাতেই ভলিউম আমাদের অ্যাভারেজ ভলিউমের কাছাকাছি, তার মানে এইখানেই আমরা আসলে ট্রেড নেওয়ার প্ল্যান করতে পারতাম। যাই হোক, দেরিতে আপনাদের ভিডিও দিচ্ছি। তো এখন কি হলো, এই যে আমাদের অনুযায়ী হ্যামার ক্যান্ডেল অনুযায়ী আমাদের এন্ট্রি ছিল 134 টাকা 50 পয়সার উপরে ক্লোজিং দিলেই আমাদের এন্ট্রি, এবং এই যে এই দিনে 2 জুনে আমাদের এন্ট্রি নেওয়ার কথা ছিল। আমরা যেহেতু এন্ট্রি নেই নাই, আমরা এটা ফরগেট বলে যাব। আর আমাদের 2 জুনে যদি আমরা এন্ট্রি নিতাম তাহলে আমাদের স্টপ লস ছিল 125 টাকা। এখন আমরা নতুন করে এন্ট্রি প্ল্যান আমরা খুঁজব কিভাবে, আমরা এন্ট্রির ভ্যালিডেশন কিভাবে আমরা মাপি। তার মধ্যে আমরা প্রথমেই আমরা দেখি কোনটা, MA20 হিসাবে আমাদেরকে এটা বাই সিগন্যাল দিয়ে দিছে গতকালকে, গত দিন আর কি, গত বুধবার বাই সিগন্যাল দিছে 3 তারিখে। যাই হোক, তার মানে আমরা বাই নেই নাই। তারপর আমরা কি করব, আমরা পিভট দেখব। পিভট অনুযায়ীও আমাদের সেই 3 তারিখে আমাদের বাই সিগন্যাল দিচ্ছে। আমরা 3 তারিখে এন্ট্রি নিয়ে নিই, 4 তারিখে এন্ট্রি নেই না। এখন আমরা আরেকটা দেখব, সুপার ট্রেন্ড আমাদেরকে দেখেন সেই 2 তারিখে, যেটা আমাদের হ্যামার ক্যান্ডেল অনুযায়ী আমরা যে দিন এন্ট্রি নেব সেই 2 তারিখে আমাদের বাই সিগন্যাল দিয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে বাই সিগন্যাল অলরেডি দিয়ে দিছে। পাশাপাশি আমরা দেখেন এই যে আরএসআইয়ের একটা ট্রেন্ড লাইন আমার ড্র করা আছে। ট্রেন্ড লাইনের যে একটা মাহাত্ম্য গুণ, সেটা আপনার এখানে আপনি দেখতে পাচ্ছেন। এই দেখেন 2 তারিখের পরে 3 তারিখে আমাদের ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করছে। আমরা ট্রেন্ড লাইনটা তাহলে আমাদের 3 তারিখে যদি ব্রেকআউট দেয়, আমরা 2 তারিখে এন্ট্রি নেওয়ার কথা ছিল, 3 তারিখেও এন্ট্রি নিলে হয়তো, আমরা 4 তারিখ পার হয়ে গেছে, আমরা এন্ট্রি নিয়ে নেব। যাই হোক, আমাদের সব কিছু পজিটিভ দেখাচ্ছে। পাশাপাশি ম্যাকডি লাইন আমাদেরকে সিগন্যাল লাইনকে বুলিশ ক্রস ওভার দিয়ে দিয়েছে। হিস্টোগ্রাম বার 3টা হিস্টোগ্রাম বার আমাদের গ্রিন হয়েছে, তারপরে সব কিছু আমাদের পজিটিভ। তাহলে আমরা যেহেতু এন্ট্রি নেই নাই, তাহলে আমরা নতুন করে এন্ট্রি প্ল্যান করব উইথ স্টপ লস। এই আমরা লিখে দিলাম। যেহেতু আমাদের ব্রেকআউট সব কিছু ওকে হয়ে গেছে, তাহলে 137 টাকা আমাদের পিভট পয়েন্ট, MA20, ওই হিসাবে আমরা 137 টাকায় এন্ট্রি আমরা লিখলাম। বাট আমাদের প্রাইস আছে 139 টাকা। এখন ওপেনিং ডে রবিবারে যেই রেঞ্জে আমরা পাই, যত শর্ট করা যায়, নিচে যদি আমরা পাই ভালো, আর না পাইলে একটু উপরে আমাদের কিনতে হবে। বাট আমি 137 টাকা লিখে দিচ্ছি। কেন, দেখেন আমাদের ভলিউম, আমাদের 3 তারিখের যে ভলিউমটা অ্যাভারেজ ভলিউমের উপরে, 4 তারিখের ভলিউমটা আমাদের অ্যাভারেজ ভলিউমের উপরে, তাই এই শেয়ারটাতে অনেকটা রিস্ক ফ্রি শেয়ার হিসাবে ট্রিট করা যায়। এবং আমরা জানি স্মার্ট মানির যে কনসেপ্ট বা স্মার্ট মানির যেটা ইনভলভনেস থাকে, সেই শেয়ারে অনেক দ্রুত প্রাইস আপ হয়ে যায়। 1, 2, 3, 4, 5, 6 দিন প্রাইস আপ হয়েছে। সেই হিসেবে হয়তো আমরা এইটাকে একটা রেজিস্ট্যান্স জোন আমরা ধরতেও পারি, এইটাকে। সেটাতে সে একটা পাইছে, রিজেকশন ক্যান্ডেল পাইছে। তাহলে এটাতে আমরা রিজেকশন ধরলে আমরা আশা করতে পারি আগামী দিন রবিবারে এইখান থেকে একটা কারেকশন হবে, মানে একটু হলেও সে এই 137 টাকা লেভেলে সে আসার একটা চান্স থাকে। তাই আমরা সকালে 137 টাকা বা 135 টাকা এদিকে আমরা শেয়ারের বাই বসায় দেব। কোনো না কোনো সময় আমাদের এই শেয়ারটা এইটুক দিয়ে যাবে, আমি আশা করি। আর যদি না দেয়, তাহলে দিন শেষের দিকে আমরা একটু উপরে হলেও কিনবো, ঠিক আছে। আর আমাদের স্টপ লস থাকবে 133 টাকা, ঠিক আছে। এইটা আমাদের মানতে হবে। যেহেতু আমরা এই স্টপ লসটা আমরা মানবো না, অনেক লম্বা একটা স্টপ লস হয়ে যায়, তাহলে আমরা একটু শর্ট করে 133 টাকা স্টপ লস আমরা সেট করলাম। আমরা 37 টাকা বাই, আমরা 33 টাকা, 5 টাকা ডিফারেন্সে একটা স্টপ লস। তাহলে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও কত হয় চলেন দেখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি রিস্ক রিওয়ার্ড রেশিও 1:5। রিস্ক রিওয়ার্ড রেশিও মানে 1 টাকা লস যদি আমরা রিস্ক নেই, তাহলে 5 টাকা গেইন করার পসিবিলিটি থাকে। শুধু কি তাই, দেখেন আমাদের এইটা হলো প্রথম আমাদের সাপ্লাই জোন। অ্যাকচুয়াল সাপ্লাই জোনটা এইটাও না, মানে প্রফিট টেকিং জোন, সাপ্লাই জোন না, প্রফিট টেকিং জোন।
তাহলে প্রথম প্রফিট টেকিং জোনে 1:5, তারপরে দ্বিতীয় প্রফিট টেকিং জোন যেটা অ্যাকচুয়াল আমাদের ডিমান্ড সাপ্লাই জোনটা, সেটা হলো 163 টাকা থেকে 168 টাকা, এবং তৃতীয় আমাদের সাপ্লাই জোনটা হলো যে 193 থেকে 199 মানে 200 টাকা। এই তিনটা জোনে আমরা এই শেয়ারটাতে পারফর্ম করতে পারবো, দেখতে পারবো। তার মানে এইখান থেকে উঠে 155 থেকে 160 টাকা এই রেঞ্জে গিয়ে আবার শেয়ারটা নিচে নামতে পারে, নিচে এসে কারেকশন করে আবার উপরে উঠবে, তারপরে আবার একটু কারেকশন দিবে, এইটুক পর্যন্ত আসবে, তারপর তৃতীয় ধাপে এইটুক পর্যন্ত আমাদের যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু বাজার ডাউন ট্রেন্ডে আছে, সেই হিসাবে আপনারা ওই স্টপ লস ধরে এবং ছোট ছোট প্রফিট করে শেয়ারের সাথে থাকবেন, তাহলে মানে বড় পরিসরে আপনার আস্তে আস্তে প্রফিটটা অনেক বড় হবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব KPPL, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং শেয়ারটাও তার মোটামুটি একটা কারেকশন শেষ হয়েছে। আমরা যদি এটার পিছনে হিস্ট্রি দেখি, আমরা একটা ভালো একটা হিস্ট্রি আমরা দেখব। দেখেন এইখান থেকে শেয়ারটা 9 টাকা 50 পয়সার লেভেল থেকে শেয়ারটা একটা বড় র্যালি দিছে, তারপরে এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন বা উইজেড প্যাটার্ন ধরে আবার সে দ্বিতীয় র্যালিটা দিছে, দেওয়ার পরে শেয়ারটা প্রচুর কারেকশন হয়ে আবার সে থার্ড র্যালি এখান থেকে দিছে, তারপরে আবার সে একটা কারেকশন দিছে। এই যে একটা পিনান প্যাটার্ন, এই পিনান প্যাটার্ন অনুযায়ী সে কারেকশনটা শেষ করছে। এই যে একটা লেন্থ, এই লেন্থটা এইখানে আমরা যোগ করে দিচ্ছি, তার মানে আমাদের এখানে কারেকশনটা শেষ করছে। এখন সে উঠার চেষ্টা করতেছে। এখন এটা যে উঠবে তার নিশ্চয়তা পাওয়ার জন্য তাকে কিন্তু এই 19 টাকা 80 পয়সা বা 20 টাকার উপরে যেতে হবে। যদি 20 টাকার উপরে যেতে পারে তাহলে বুঝবো যে শেয়ারটা উপরে যাওয়ার জন্য মোটামুটি তৈরি, কারণ ভলিউমটা সে কিন্তু এখন ভলিউম পাচ্ছে না। ঠিক আছে, ভলিউম যেহেতু পাচ্ছে না তাহলে একটু সন্দেহ আছে। আবার অন্যদিকে যদি আপনারা চার্ট প্যাটার্ন যেটা হলো ফিবোনাচি অনুযায়ী ধরি, সে অনুযায়ী সে কিন্তু গোল্ডেন রেশিও পর্যন্ত সে শেয়ারটা আসছে, মানে কারেকশন হয়েছে কত 61.8% থেকে 78.6%-এর ভিতরে সে শেয়ারটা আসছে। তার মানে এটাও বোঝা যায় কারেকশন শেষ। সেই হিসাবে শেয়ারটা উপরে যাওয়ারই কথা। এখন যদি নিচে পড়ে গেলে শেয়ারটা কিন্তু সেই 6.5-7 টাকা সেই পূর্বের জায়গায় আবার চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা সতর্কভাবে শর্ট টার্মের জন্য ট্রেড নেব, টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে শর্ট টার্মের জন্য ট্রেড নেব, নো লং টার্ম ট্রেড। ওকে, চলেন আমরা কোথায় বাই করব, কোথায় সেল করব সেই ব্যাপারটা আমরা দেখে আসি। তাহলে আপনারা এন্ট্রি এক্সিট প্ল্যান আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ভলিউম কন্টিনিউয়েশন। কিন্তু ভলিউম কিন্তু গতদিন ভলিউমটা একটু বাড়লেও কিন্তু আমাদের অ্যাভারেজ ভলিউমের অনেক নিচে আছে, তাই শেয়ারটাতে পারফর্মের একটা মানে নেগেটিভ দিক। অবশ্যই ভলিউমটা ভালো বাড়তে হবে। তাই ভলিউম ছাড়া যদি আপনারা এন্ট্রি নিতে চান, যে শেয়ারটা বাড়ার সম্ভাবনা আছে, অন্যান্য জায়গা থেকে এই বাই সেই বাই বলতেছে হ্যাঁ বাড়বে, তাহলে আপনারা একটু রিস্ক নিয়ে এন্ট্রি নিতে পারেন। তাহলে কি হবে, এন্ট্রিটা হবে 18 টাকা। ঠিক আছে, 18 টাকা 10 পয়সা চলে, যে 18 টাকা বা 18 টাকার নিচে যতটুকু পাওয়া যায় রবিবার দিন আমরা এন্ট্রি নিতে পারেন, অথবা আমরা অপেক্ষা করতে পারি ভলিউমটা যেদিন অ্যাভারেজ ভলিউমের উপরে যাবে, অথবা আমরা এই যে ভলিউমটা, এই ভলিউমটার উপরে ভলিউম যেদিন হবে কত, এই যে এই ভলিউমটা দেখেন, এই ভলিউমের উপরে ভলিউম হলে আমরা বুঝবো শেয়ারটা উপরের দিকে যাবে। হ্যাঁ, তাহলে কি হলো, সেটা কয় তারিখের ভলিউম, এই 24 তারিখের 24 মের ভলিউমটা যে পার করতে পারে একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে, তাহলে আমরা বুঝবো শেয়ারটা আসলে উপরে যাবে। তাহলে এই হিসাবে 18 টাকা আমরা এন্ট্রি, আর স্টপ লস 16 টাকা 80 পয়সা ধরে আমরা এন্ট্রি নেব। তাহলে আমাদের প্রথম রেজিস্ট্যান্সটা কোথায় হবে, প্রথম রেজিস্ট্যান্সটা হবে 20 টাকা 50 থেকে 22 টাকা 50, তার রিস্ক রিওয়ার্ড রেশিও হয় 1:3। আর সেকেন্ড রেজিস্ট্যান্সটা হলো আমাদের 27 টাকা থেকে 29 টাকা। আর থার্ড রেজিস্ট্যান্সটা আমরা ফেস করব 32 টাকা 50 থেকে 35 টাকা। তাহলে এই তিনটা ধাপে আমরা এই শেয়ারটা 18 টাকা থেকে 36 টাকা বা 35 টাকা মানে মানি ডাবল আইটেম হিসাবেও এটা বিবেচনা আমরা করতে পারি। ঠিক আছে, আর আমাদের এন্ট্রি ভ্যালিডেশন কীভাবে করি, MA20, তারপরে হলো সুপার ট্রেন, তারপরে হলো কি বলে পিভট,
তারপরে হলো আমাদের আরএসআই, তারপরে হলো আমাদের এই যে ম্যাকডি, সব কিছুই আমি মনে করি আপনারা চেক আউট করে নেবেন। তো যারা এখনও আমার ফেসবুক পেজে যুক্ত হন না, তারা কিভাবে যুক্ত হবেন, এখানে যাবেন, আমাদের এখানে গেলে এই যে পেজের লিঙ্ক দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তো ভিডিও শেষ করার আগে বলতে চাই, এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে নেবেন, পাশাপাশি বেল বাটন অন করে দিবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, কোন ধরনের ভিডিও চান, অ্যানালাইসিস ভিডিও চান নাকি শুধু স্টকের বাই সেল ভিডিও চান সেগুলিও জানাবেন, বা আপনাদের পছন্দের স্টকগুলির নাম লিখবেন যে স্টকগুলির অ্যানালাইসিস চান। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।